হাদির হামলাকারীর জন্য ছিল রেস্কিউ টিম, এমনকি হামলার অনেক দিন আগে থেকে ফোন ব্যবহার করাও ছেড়ে দেয় সে। জুলাই বিপ্লবের অন্যতম বীর সেনানী শরীফ ওসমান হাদির উপর গোলা চালানোর ঘটনাটি ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় সাজানো এক সুপরিকল্পিত ও গভীর কূটচালের অংশ। তদন্তে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য, যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। হাদির ওপর হামলার ঘটনায় আততায়ী হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ, যদিও অপরাধ জগতে তিনি দাউদ বিন ফয়সাল নামেই বেশি পরিচিত। গোয়েন্দা তথ্যে জানা গেছে হাদির প্রাণ নিধনের পরিকল্পনাটি ছিল অত্যন্ত উচ্চ পর্যায়ের। এই কূটচালের ছক কষা হয়েছিল অত্যন্ত নিখুঁতভাবে। ঘটনার দিন আততায়ী ফয়সাল প্রযুক্তির ধরাছোঁয়া এড়াতে নিজের মোবাইল ফোনটি পর্যন্ত ব্যবহার করেননি। এমনকি হামলার আগে থেকেই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় করে দেন, যাদের ডিজিটাল দুনিয়ায় তার কোনো অস্তিত্ব বা গতিবিধি ট্র্যাক করা না যায়। সবচেয়ে আতঙ্কের বিষয় হল, গোলা ছোড়ার পর ফয়সাল যাতে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে পারেন সেজন্য তার আশপাশে প্রস্তুত রাখা হয়েছিল একটি বিশেষ রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল। গ্রুপের এই সদস্যরা ফয়সালকে নিরাপদে সরিয়ে নেওয়ার দায়িত্বে ছিল। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা আশঙ্কা করছেন ঘটনার পরপরই তাকে সীমান্ত পার করে ভিন দেশে পাঠিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। ছাত্র রাজনীতিতে ফয়সাল ছিলেন এক প্রভাবশালী নাম। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নিষিদ্ধ এই সংগঠনটির পক্ষে ঝটিকা মিছিল, গুপ্ত হামলা এবং গোপন বৈঠকে তাকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। এমনকি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। ফয়সালকে ঘিরে রহস্যের জট আরও পাকিয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টের অস্বাভাবিক লেনদেন। তদন্তে দেখা গেছে জুলাই বিপ্লবের পর তার একাধিক ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে বড় অঙ্কের টাকা জমা এবং উত্তোলনও উভয়ই ঘটেছে। এই অর্থের একটি উল্লেখযোগ্য অংশ এসেছে বিদেশ থেকে। এই বিপুল অর্থ কি বিপ্লব দমানোর কাজে ব্যবহৃত হয়েছে নাকি পলাতক জীবনের রসদ হিসেবে পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অপরাধীকে ধরিয়ে দেবার জন্য সরকার ইতোমধ্যে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ফয়সালের অপরাধের খতিয়ান বেশ দীর্ঘ। এর আগেও তিনি গুরুতর অপরাধে জড়িয়েছিলেন। 2024 সালের 8 নভেম্বর লুটপাটের প্রস্তুতিকালে আগ্নেয়শস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে মামলাও হয়, কিন্তু বিস্ময়করভাবে গ্রেফতারের পর খুব দ্রুততার সঙ্গে তিনি জামিনে বেরিয়ে আসেন। চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। আইন অঙ্গনে প্রশ্ন উঠেছে এই জামিন প্রক্রিয়া নিয়ে। দেখা গেছে জামিন আদেশের মাত্র 3 দিনের মাথায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই আদেশ প্রকাশিত হয়, যা নজিরবিহীন। পরবর্তীতে 12 আগস্ট অন্য একটি বেঞ্চ তার জামিনের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে দেয়। ফয়সালের শিকড় পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় 10 বছর আগে তার বাবা হুমায়ুন কবির শেষবারের মতো দেশে এসেছিলেন। তখন পৈতৃক সূত্রে পাওয়া 6.5% জমি 4 ভাইয়ের কাছে বিক্রি করে তারা এলাকা ছাড়েন। বর্তমানে ফয়সাল ও তার সহযোগীদের ধরতে জাল পেতেছে প্রশাসন। তার রাজনৈতিক ও আর্থিক মদতদাতাদের খুঁজে বের করতেও চলছে জোর তদন্ত। প্রশাসনের প্রতিটি স্তরে ঘাপটি মেরে থাকা ফয়সালের দোসরদের চিহ্নিত করে আইনের আয়ত্তায় আনা এখন অত্যন্ত জরুরি। অন্যথায় ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে।